দোস্ত, আলহামদুলিল্লাহ অবশেষে তোর চাকরিটা হইল। তুই তো এখন অনেক সুখী, 2 হাতে টাকা কামাবি, এলাকায় আসবি, টাকা উড়াবি, চিল ম্যান। তোর চাইতে সুখী এখন আর কি আছে? তবে যাই বল মেহেদি, আমার মনে হয় কি আসলে কেউ সুখী নাই রে। মানে মানে এই যে এত সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা বলিস, এই যে এখন স্টেশন যাব, দেখবি কত পথ শিশু, তারপর কত গরিব লোক। আচ্ছা, যদি সৃষ্টিকর্তা থাকতো তাহলে কি ওদেরকে দেখতো না? ওদের আজকে এই অবস্থা কেন বল? আমার মনে হয় আসলে সৃষ্টিকর্তা নাই। সৃষ্টিকর্তা থাকলে তো ওদেরকে দেখতোই, শুধু কি আমরা একা টাকা কামাইতে পারতাম রে? যাক, তোর সাথে এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না, রেলের দেরি হয়ে যাচ্ছে, চল স্টেশনে যাই। কিরে, আজকে তোর ট্রেন আসতে লেট হবে নাকি? মনে তো হইতেছে তাই রে, এতক্ষণে তো আসার কথা। হ্যাঁ, এতক্ষণে তো ট্রেন এখানে থাকার কথা। দেখ, তোর প্রমাণ দেখ। দেখছিস এই যে পাগলটারে দেখ। সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা যে করিস, তোর সৃষ্টিকর্তা যদি থাকতো তাহলে তো পাগলটার এই অবস্থা থাকতো না। আজকে না খায় পড়ে আছে এখানে। ওর কাপড় চোপড়ের দিকে দেখ, কি অবস্থা দেখ, নোংরা জামা কাপড় পরে আছে। যদি তোর সৃষ্টিকর্তা দেখতো রে, তাহলে ওর কাপড় চোপড়ের এই অবস্থা থাকতো না। আচ্ছা, এই এলাকায় তো মনে হয় কোনো নাপিত নাই, তাই না? কি বলিস? নাপিত থাকবে না কেন? এই এলাকায় 7টা সেলুন আছে বেটা। ও আচ্ছা, নাপিত আছে, সেলুন আছে, তাহলে যে এই যে এই পাগলটার চুল দাড়ি এত লম্বা লম্বা, তাহলে নাপিত এসে কেটে দেয় না কেন? বোকার মতো আলাপ করিস নাকি? নাপিত এসে কেন ওর চুলদারি কেটে দিয়ে যাবে? অন্য সেলুনে যাইতে হবে, যাই বলতে হবে যে আমার চুলদারি কেটে দেন, তারপরে না চুলদারি কেটে দিবে। এই তো পয়েন্টে এসেছিস। তুই যে বলছিস সৃষ্টিকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই, সৃষ্টিকর্তা নাই, সৃষ্টিকর্তা যদি থাকতোই তাহলে তো এই পাগলকে খাবার দিত, ভালো পোশাক দিত। তাহলে একটা কথা শোন, নাপিত যেরকম নাপিতের কাছে না গেলে চুল কেটে দেয় না নিচ থেকে এসে, সেই রকম আল্লাহর কাছে না চাইলে, আল্লাহর কাছে না গেলে আল্লাহ তাকে বা তোকে আমাকে খাবার এমনিতে দিবে না, পোশাক এমনিতে দিবে না। আল্লাহর কাছে চাইতে হবে, আর আল্লাহর কাছে চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ, ইবাদত বন্দি। সেম বিষয়টা দোকানে গিয়ে যদি দোকানদারের কাছ থেকে আমি কিছু চাই, তাহলে দোকানদার আমাকে দিবে, 1 প্যাকেট বিস্কিট দেন, 1 প্যাকেট চিপস দেন। আর যদি দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে দোকানদার আমাদেরকে কিছু দিবে না। সেম ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হয়, ওনার কাছে যেতে হয়, তাহলেই উনি দিবেন। আল্লাহর কাছে আমরা যদি আমাদের সুখ না চাই, খাবার না চাই, কাপড় চোপড় না চাই, তাহলে আল্লাহ তো এইভাবে নিজ থেকে এসে দিয়ে যাবে না। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। আর তোর তো ওই ক্ষমতাটা আছে, এই পাগলটাকে কিছু একটা খাওয়াতে বা এই পাগলটাকে একটু নিয়ে চুল কেটে দিতে। যাক, তোর ট্রেনও মনে হয় আইসা পড়ছে। হ্যাঁ, তো আমি থাকি, আমার আবার আরেক জায়গায় যেতে হবে। আল্লাহ তোকে হেদায়েত দান করবে। আমি আজকে রইলাম। হ্যাঁ।